পয়গম্বরে বয়ান ফরমান যারা রমজান মাস ফুরাওয়া ফাইয়ে রহমতের 10 দিন ফাইয়ে মাগফিরাতের 10 দিন ফাইয়ে নাজাতের 10 দিন ফাইয়ে পুরা রমজান মাস টিয়া ফাইয়ে রে জীবনের গুনাইন মাফ করাই না পারে পয়তা বাদ থাইতে উঠে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়িয়ে হাঁদি হাঁদি নিজের নামমান জাহান্নামের লিস্টিত তুন খাড়াইরে জান্নাতের অন্তর্ভুক্ত করাই না পারে পুরা রমজান মাস গিয়ে হইতে ব্যবসা করতে করতে মার্কেটিং করতে করতে পুরা রমজান মাস গিয়ে হইতে সাত দোয়ানত বইব গিবত শেখায়ত করতে করতে হনা আমল করিয়ে রে রমজান মাস ইবারে খাড়াইত না পারে এই রমজান মাস ইবে ফুরাওয়া ফাইয়ে জীবনের গুনাহ মাফ করাইত না পারে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার মানুষিব ধ্বংস যোগ্যই মানুষিবার লাইয়ে ধ্বংস মানুষিবার দুনিয়ায় ধ্বংস আখিরাত তো ধ্বংস তাহলে হাফকার মানুষ হইয়া বদদুয়া করি দে 1 নম্বর যারা আল্লাহর নবীর নাম মান শুনিয়ে দরুদ শরীফ না পারে 2 নম্বর মা বাপ দুজন ফাইয়া অথবা একজন ফাইয়ে কিন্তু খেদমত করি ব্যস্ত হামাজ না পারে 3 নম্বর যারা রমজান মাস পুরা ভাইয়ে কিন্তু রমজানের মধ্যে ইবাদত না করে এগাজা শুধু বিজনেস হচ্ছে শপিং দূরাদূরি মোটরসাইকেলে কেতুকে খাওয়া সাদ ওগো 60 কিনে গিয়ে নাস্তান মার্কেটে যাইতেছে বললে ওগো ফ্যান কিনিব 12 দোকানত গই আর ফ্যান শেষ হয়ে যায় কিনে যে ফাড়াও গম্মত 200 টাকা দে ডাহাত দে ভাই আসেন 200 হাত দিবে নলর ওই আর ভিতরে যাই রুয়া ফাড়া ইন্দা আড়রিন দিবে কি ফাড়া সিএল গানাত বাজিয়ে ফাড়ি গিয়ে হয় কত খুশি চুরি করে দেইয়ে দিলে এবার মডেল বানাই দিয়ে আর খুদ্দুর নিচে গিয়ে গেছে হয় ফাটা ফ্যান 4000 টাকা দিল গম ফ্যান 200 টাকা দিয়ে নলর এই পুরা রমজান গিয়ে হইতে শুধু ইয়ে না ইয়ত ব্যবসা কেন হইব মার্কেটিং কেন করিব কুমার গেল আড্ডা কেন দিব শুধু গিয়ে হইতে আর পুরা রমজান মাসিব আমল করি রে কোরআনের তেলাওয়াত করি তারাবি পড়ি নামাজ পড়ি ইং করি রে নিজের রমজান মাসরা হারাইবার কোন প্রকারের প্ল্যান কোন প্রকারের চিন্তাধারা কোনো কিছু নাই এনে রমজানের আগে যাইলে এখন হইলে এভাবে করে পুরা রমজান খাড়াই দিয়ে রমজান গিয়ে কিন্তু জীবনের গুনাহ মাফ করাই নেওয়া পারে গুনাহ দে তাই গিয়ে আল্লাহর পয়গম্বর অভিশাপ পয়গম্বরের বদদুই দে যারা পুরা রমজান পাই রে রমজানের মধ্যে জিন্দগির গুনাহ মাফ করাই নেওয়া পারে তারও ধ্বংস যোগ্য ইতার আল্লাহ ধ্বংস কামনা করবে নাউজুবিল্লাহ মিন জালিক এতাল্লাই মুসলমান হল ভাই বন্ধু হল বিশেষ করে পর্দার আড়ালর মা বোন এই যে সামনে রমজান মাস আইয়ে আরা বেগুন এখন অত্যন্ত প্রস্তুতি গ্রহণ করে কোরআন শরীফ না তাইলে প্রত্যেক জনের ঘরে ঘরে যতক্ষণ সাবাল এক সদস্য আছে বেগুনের লোককে কোরআন শরীফ কিনি লই বেগুনের রমজানের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত লাগাই দিল আর নইলে একটা বাতা হাইনে পারিনি খরচ নদ্যম তো নদ্যম বাতা হাইনে পারি খতম ফুরা ফুরিবা গেল ইয়ান জারি করি তো সমাজ এক খতম নহলে 15 চেয়ার হইলে ফুরিবে তো হদ জরি তো এন হইলে 8 ডরে ফরত দেয় নাই কিছু হইব না আরে ভাই হইলে হইব দে রিয়া মানুষের দেখাই বললাম এত নইব দা আদত এত নইব দা ইবাদত ঘরের সদস্য হলো কোরআন ফরাইতে মনে হইলে আগে দি রিয়া মূলক হইলে মানুষের দেখাই বললে ফারা ফরত জিন্দি কোরআন শরীফ ফর নবললে গত বছর 6000 টাকা 30 দিয়ে বছর 600 টাকা দিয়ে নদী আগে 200 কোরআন শরীফ পড়া বলি কোরআন লাগাই দিও ফুয়ারো ইয়ান হ এক কথা বলে বল নিজেও বড় শুধু এনে টাকা মোবাইল দিয়ে গুণা সমাজের নষ্ট করে নদী ভাই ইবাদিহিল্লাযীনা ইসতাফা والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: للصائم فرحتان: فرحة عند فطره وفرحة عند لقاء ربه، أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শুকর সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি আজিয়ারে মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে সালাতুল ইশা তথা ইশারার নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরে সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলে তাই উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন মুখতাসার সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া উভয়ন যদি শামিল হাল হয় সংক্ষিপ্ত সময়ে কিছু দ্বীনি ঈমানি খাতা হইবার ফুনিবার সাথে ব্যাগুণের আমল করিবার আল্লাহ তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফত আল্লাহ পাক রব্বুল আলামিনের রমজান মাসের পরিচয় দিতে কোরআন নাযিল দিয়েন দি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস ইবে ওই মাস যেই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাযিল করিগে কোরআন অবতীর্ণ করিগে। সেই হিসাবে রমজান মাস আল্লাহ কোরআন আল্লাহ গভীর সম্পর্ক। পৃথিবীর যত নবী রসুল আল্লাহ দুনিয়াত পাঠাইয়ে সমস্ত নবী রসুলের নবুয়ত রিসালাতের সত্যায়িতল্লাই কিছু মুজিজাও নবী রসুলের আল্লাহ দান করি। অন্যান্য নবী রসুলগণের আল্লাহ যে সমস্ত মুজিজা দান করি নবী রসুল দুনিয়াতুন গেয়ই তারার মুজিজা গেয়ই কিন্তু আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আর নবীর সর্বশেষ নবী হিসাবে নির্বাচিত করিয়ে আর নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন নবীর আগমন ঘটিব। আর নবী দুনিয়াত আইনের সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ দিয়ে কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন নবী আসতে নয়। কিন্তু আর নবীর কিছু মুজিজা কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রাখবে। এই একখান মুজিজা ইয়ে কোরআন শরীফের মুজিজা ইয়ান আর নবীর জীবন্ত জ্বলন্ত জিন্দা মুজিজা। কিয়ামত পর্যন্ত এই কোরআনের মুজিজা আল্লাহ বাকি রাখবে যেকোনো ভাবে। সমস্ত মুসলমান আল বেগুনে যদি কোরআন পড়া বাদ দি ফেলাইলেও আল্লাহ কিছু মানুষ নতুন নতুন এভাবে তৈরি করিব সৃষ্টি করিব যারার মাধ্যমে এই কোরআন আল্লাহর নবীর এই মুজিজাইন বাকি রাখবে আল্লাহ খাজিন আঞ্জাম দিয়ে।
আল্লাহ রমজান মাসের পরিচয় দিতে কোরআন ইবে নাযিল করি বলে হই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস ওই মাস যেই মাসত আল্লাহ কোরআন অবতীর্ণ করি, কোরআন নাযিল করি। কোরআন ইবে দুইবার অবতীর্ণই। আরা জানি যে কোরআন শরীফ ইবে আর নবীর 23 বছর নবুয়তি জিন্দেগি যতটুকু প্রয়োজন হই ততটুকু নাযিল হই 23 বছরে। কিন্তু আল্লাহ কোরআন শরীফের বিভিন্ন জায়গা থই দেয় আই রমজান মাসত কোরআন নাযিল করি, লাইলাতুল কদরত কোরআন নাযিল করি। যেই কোরআন নাযিল হইতে 23 বছর সময় লাগিয়ে এইবার রমজান এক মাসত কেন নাযিল হইল? যেই কোরআন নাযিল হইতে 23 বছর সময় লাগিয়ে এইবার এক রাইতত লাইলাতুল কদরত কেন নাযিল হইল? তাহলে বুঝা যাচ্ছে কোরআন এবার দুইবার অবতীর্ণ হই। একবার হইয়ে দে লৌহে মাহফুজতুন প্রথম আসমানত, ই বইয়ে দে কোরআন একেবারে একত্রিতভাবে সমস্ত কোরআন লৌহে মাহফুজতুন প্রথম আসমানত নাযিল হইয়ে ইবে রমজানত লাইলাতুল কদরত হই। আবার আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগি কোরআন নাযিল হই দিবার অর্থ হইয়ে দে প্রথম আসমানতুন জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহর হুকুমে উম্মতুল্লাহ যখন যতটুকু যেই জায়গা যেভাবে যতটুকু প্রয়োজন হইয়ে ততটুকু জিবরাইলের মাধ্যমে আল্লাহ নাযিল করে গিয়ে 23 বছরে ইয়ানি যে প্রথম আসমানতুন দুনিয়া। তো লিয়ত মধ্যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস ওই মাস যেই মাসত আল্লাহ কোরআন নাযিল করি। হুদাল লিন্নাস, কোরআন ইবাই মানুষরে সঠিক পথে পরিচালিত করি জান্নাতের গেট পর্যন্ত, জান্নাত পর্যন্ত পৌঁছা দিব। এই কোরআন ইবাল্লাই যারাল্লাই সম্পর্ক তাইব, কোরআন ইবাল্লাই যারাল্লাই সংমিশ্রণ তাইব, কোরআন ইবাল্লাই যারাল্লাই তাআল্লুক তাইব, তারার কোরআনে এমন ভাবে হেদায়েত করিব দে, এমন পথ দেখাইব দে যেই পথে মানুষ ইবারে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিবে। আর যারা কোরআন ইবারে ফিজদি ফিলাইব, কোরআন আল্লাহ এখনো সম্পর্ক না তাইব, এই কোরআনের অভিশাপের হারণে আল্লাহ ইতারে জাহান্নামর গাট পর্যন্ত পৌঁছাইব। নাউযুবিল্লাহি মিন যালিক। এতাল্লাহর সামনে ইয়া চলে দিবে আরবি মাস হিসাবে শাবান মাস, সামনে ঈদের রমজান মাস, বহুত গুরুত্বপূর্ণ বরকতময় মাস। যেই মাস আইবার আগে হইতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করত। এই শাবান মাসের শেষের দিকে সাহাবায়ে কেরাম বেগুনের বোয়া গরাইরে রমজান মাসের গুরুত্ব সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপদেশ দিত। রমজানের সামনে রাহি ঐতিহাসিক ভাষণ দিয়ে আল্লাহর নবী। হাদিস আছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। সালমান ফারসি আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী, জিবের পরামর্শক্রমে খন্দকর যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমন হলরে বাধা দিবল্লাই আটকাই বললাই বলিয়ে গর্ত করগিল, গাত করগিল। সালমান ফারসির পরামর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী আছেন সমস্ত সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি বয়স হইয়ে দে, বেশি বয়স্ক সাহাবী সালমান ফারসি। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করে যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষের দিকে মানুষ হলরে ডাহিয়ে সাহাবায়ে কেরাম হলরে সামনে লই
ঐতিহাসিক ভাষণ দিয়ে উপদেশ দিয়ে উম্মতলরে রমজানের প্রস্তুতি গ্রহণ করি বললে কি হই হাদিসত আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم شهر مبارك شهر يزاد فيه رزق المؤمن شهر فيه ليلة خير من ألف شهر من أدى فيه فريضة কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফিমা সাওয়া আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতল তোমার সামনে এমন বরকতময় গুরুত্বপূর্ণ মাস তোমার মাথার মধ্যে ছাইয়া দিয়ে যেই মাসই বইয়ে শুরু হইতে শেষ পর্যন্ত বরকতময় মাস যেই মাসের মধ্যে আল্লাহ ইমানদারের রিজিক বৃদ্ধি করে দে যেই মাসের ভিতরে এমন অজ্ঞার রাইতে আছে যে এক রাত যদি খন উম্মতে ইবাদত করে 1000 মাস ইবাদত গরনত নবারা ওই এক রাতের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় শুধু তা না আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান আদ্দা ফিহি ফরিজাতান কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফিমা সাওয়া এই রমজান মাস ইবাদত মধ্যে খনেকে যদি এক কান ফরজ ইবাদত করিয়ে দেয় রমজান ছাড়া অন্য মাসত 70 জ্ঞান ফরজ ইবাদতের যেই সওয়াব যেই লাভ রমজান এক মাসের মধ্যে এক কান ফরজ আমলর প্রতিদান বদলা রমজান ছাড়া অন্য মাসত 70 জ্ঞান ফরজের চাইতেও বেশি সুবহানাল্লাহ কিন্তু ইন শুনিলে হইতে না গরিলে ও গইতে শুনন আর গইতে গরন মানন ইনেন মেকত গরি খর আই শুনি শুনি খল্লা লারির এদুরত মধ্যে সওয়াব পাই মান হইতে না গরিলে কি আছে দে সওয়াব আছে দে আল্লাহর পয়গম্বর আর বয়ান ফরমার এক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার খদো যারা এই রমজান মাস ইবাদত মধ্যে রাতিয়া তিয়ে তিয়ে ইবাদত করিবে নফল ইবাদত তারাবির নামাজ পড়িবে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওই তারাবির নামাজের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাইবার আগর সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা রমজান মাসত তিয়ে তিয়ে ইবাদত করে রমজান মাসত তিয়ে বেশিক্ষণ ইবাদত করা যায় দেখুন নমাজ তারাবির নামাজ ধরে তারাবির নামাজের হতা হতে যারা রমজান মাসত তিয়ে তিয়ে ইবাদত করিব ঈমান ও ইহতিসাবা যে ঈমানদার রমজান মাসের মধ্যে সওয়াবের আশায় তিয়ে তিয়ে ইবাদত করিব গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি বন্দাইবার আমলনামাত এই রমজানত তিয়ে তিয়ে ইবাদত করে দিয়ার আগ পর্যন্ত যেদিন গুনাহ ছিল সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিব সমস্ত গুনাহে সগীরা জিনা জিন বেকিন আল্লাহ মাফ করে দিব তাহলে এত বড় বরকতময় গুরুত্বপূর্ণ মাস আর সামনে অপেক্ষমান আর সামনে আইয়ের হইতে হইতে আর 20-22 দিন আছে দিয়ে এনা আই যাবি এই মাসি বেড়ে যদি আরা গফলতর সহিত আগে যেভাবে নাকি অলসতায় গড়ি গড়ি
আগে যেভাবে নাকি রে অলসতাই করি করি হারাই এভাবে যদি রমজান মাস ইব হারাই ফেলাই দেয় এনজ্ঞ সময় আইব দে যে রমজানের মধ্যে আই একদিন গরিবল্লাই নিয়ত করি গিয়ে রমজানি বা আইবার আগে মরে যাইব ইয়ে তো কে গরিবের নিয়ত ফাঁক কাইলে এখনো নিয়ত নেওয়া সময় আছে তো রমজান ইবে যোগ্যই না সাম্বার রমজান দুর্গম দেরি এলিয়া করিয়া দয়ানজ্ঞ সময় আইব দে সাম্বর রমজানি বাইতে তার হায়াত নাই আগেই কি আরে গত বছর রমজানত আসিল যে মানুষ বেগুন আছে নাকি তাহলে বুঝো যাচ্ছে এনজ্ঞ সময় আইব দে আই গরিবল্লাই চাইম কিন্তু সময় না হইব এন একখান সময় আইব দে আর তো গরিবল্লাই আগ্রহ সৃষ্টি হইব চাইম কিন্তু গরিবের আগে আগে গত্য সাইড দিয়ে ঠেমিয়ে না আইবার আগে আগে আর হায়াত শেষ হয়ে গেছি আর গরিব নাও পারি তাহলে তিন প্রকারের মানুষ আল্লাহ আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বদদোয়া করি এক হাদিসত আছে তো হযরত জিবরাইল আমিন ফেরেশতা হলো সর্দার সৈয়দুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছি আইরে তিন প্রকারের মানুষ আল্লাহ বদদোয়া করি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন হইরে ওই বদদোয়াইনের সম্মতি জ্ঞাপন করি মেহরাবত উড়দ আর নবী এটা সিঁড়ি নেই তিন নেন পয়লা সিঁড়ির ঠ্যাং দিয়ে হদা আমিন আরেক সিঁড়ি দিয়ে হদা আমিন আরেক সিঁড়ির ঠ্যাং দিয়ে হদা আমিন তো সাহাবাই কেরাম হল ফুসাল্লা দুজুর অনা আমিন হইলেন তো এটা তো খনিকে সুরা ফাতিহা ন করে আর খনিকে দুও ন করে আমিন কে হইলেন হতে এই মাত্র জিবরাইল আইরে তিন প্রকারের মানুষ আল্লাহ বদদোয়া করি তিন প্রকারের মানুষ ধ্বংস হয়ে যোগ্য জিবরাইলের বদদোয়া আয় আমিন হই আল্লাহ কবুল করি ফেলে তাহলে এই তিন প্রকারের মানুষ ধ্বংস হইব তো আর কোনো সন্তান নাই কিয়া বদদোয়া করি কিন্তু জিবরাইলে আমিন হই দে আর নবী সিদ্ধান্ত গ্রহণ করি দে আল্লাহ ই মিস হইব না সাহাবায়ে কেরাম হলো দুজুর যেই তিন প্রকারের মানুষ আল্লাহ বদদোয়া করার আগে ইউন হন আর নবী হদ্দের তিন প্রকারের মানুষ হল মধ্যে এক নম্বর ওই মানুষ জীবের সামনে আয় নবীর নাম্মান উচ্চারণ হই কিন্তু দুয়া ঠোঁট লারিবেন আলসি দে আলসির গড়া দুয়া ঠোঁট লারিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফে পড়ি না হারে এত বখিল বখিল কে হইলাম আয় হয়ে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে থই দে বখিল কাকে বলে হয়তো মেনশন কিছু না দে ইবেজেন বখিল আরোগ্য বখিল আছি বই আল বখিল মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইহি যার সামনে আই নবীর নামমান উচ্চারণ হইয়ে কিন্তু ভাই দুয়া ঠোঁট লারিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ না পড়ে তা আল্লাহর পয়গম্বর হতে এক নম্বর ওই মানুষ ধ্বংস যোগ্য জীবের সামনে আর নবীর নাম উচ্চারণ হইয়ে কিন্তু দুয়া ঠোঁট লারিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফ নাও জানে না পড়ে মানুষ ধ্বংস যোগ্য এত লো বাফল মুরব্বিয়ল গাড়িত গড়ি গুড়াত গড়ি বিভিন্ন জায়গায় আসা যাওয়া করিবেন আল্লাহর রহমত সারা কোনো বন্দা সামনে কদম মারিতে পারিবে না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে আর যে উম্মতে শুধু একবার দরুদ শরীফ পড়ি হবার একবার লাভ কি হবে হমত তিন দিন লাভ হওয়ান এক নম্বর লাভ হইতে 10 কান আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত পাইব হওয়ান একবার বললিয়া রহমত পাইব তো হওয়ান 10 কান আবার গুনাহ মাফ হইব তো 10 কান আবার সম্মান মর্তবা মর্যাদা বৃদ্ধি করে দিব তো 10 কান তাহলে সন ইনে বেরে ফাড়া জাল দি রুট মাছ দিকে ভান কোনো কষ্ট নাই এনা আডি যেতে হইলে গিয়ন অটো রিক্সার তো লামিয়ে রে বাজারের তো লইয়ে ঘরে যেতে লাগবেন দুজন ফোয়ারে আডি আডি তার ইনকে হক হতটা বুট হতে দেখানো হবো ইবে হতদিন তাহে সামনে হত হনাইয়ে কেন এটা ইউনিয়নের থন্তিয়ার থানার থন্তি তোমারই নাকি হইয়ে
তোমার তো চিন্তা করা বুট হওয়া তরি আর নয়, এই মুহূর্তে আমি বাজারে তৈল গরজ জেনে ফেললে খবর জাগে ফেললে তা আর হনা বস্তু হইব, আর তো চিন্তা করা দিয়ে না। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মত, খনিকে যদি একবার দরুদ শরীফ পড়িয়া দেয়, একেবারে সংক্ষেপে সহজ দরুদ শরীফ হইতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আছে আবার একবারে সংক্ষেপে সহজ দরুদ হইতে হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, যারা নাকি এই একবার দরুদ শরীফ পাঠ করিব, 1 নম্বর পুরস্কার হইতে 10 কান রহমত পাইল, 2 নম্বর পুরস্কার 10 কান গুনাহ মাফ হইল, 3 নম্বর পুরস্কার আল্লাহ 10 কান সম্মান বৃদ্ধি করে দিল। এইলে সহজ ইবাদত বেশি সওয়াব, কিন্তু সহজ আর নেই কি হইতে না, আর কষ্ট না দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর 2 সেকেন্ড 2 সেকেন্ডে 3 দিন এমন পুরস্কার আনা ফাইলেন দিয়া, আল্লাহর 10 কান রহমত ফাইলেন, 10 কান গুনাহ মাফ হয়ে গেল গই, 10 কান সম্মান বাড়াই দিন। হয়তো এই লোক দরুদ শরীফ আর নাম শুনানোর পরে এটা অনেক কাম মজলিসত বড়িকত যদি আর নবীর নাম উচ্চারণ হয়, প্রথমবার দরুদ পড়ন ওয়াজিব, হামা বরাবরই নহলে গুনাহগার। কিন্তু ইয়ার ফরতে যতবার নবীর নাম উচ্চারণ হইব, ফললে সোয়াব, নহলে গুনাহ নাই, নহলে কি নাই, কিন্তু ফললে কি আছে, সোয়াব আছে, মুস্তাহাব, ফললে বালা, নহলে আব্দর পাকর গুনাহ নাই। কিন্তু প্রথমবার যে তার নবীর নাম উচ্চারণ হবে, তা প্রথমবার শুনানোর সাথে সাথে দরুদ শরীফ পড়ন না ওয়াজিব, বাধ্যতামূলক। বিতিরের নামাজ যেন হামাহায় বরাবর প্রথম মজলিস তার নবীর নাম প্রথমবার উচ্চারণ হইলে হামাহায় দরুদ শরীফ পড়া হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী সাহাবায়ে কেরামের হদ 3 প্রকারের মানুষ ধ্বংস হইব, হয় বদদুয়া করি দেয়। 1 প্রকারের মানুষ হই দে যাচ্ছাম না আই নবীর নাম মান উচ্চারণ হইয়ে, কিন্তু ইবাই দরুদ শরীফ না পড়ে, এই মানুষ ইবার ধ্বংস হয়ে যোগ্যই। ধ্বংসর বদদুয়া যাতে জিবরাইলে করি গে, ইয়ানোর সম্মতি যাতে বিশ্ব নবী দিয়ে সিদ্ধান্ত যাতে আল্লাহ লইয়ে ধ্বংস অনিবার্য। আর দিনটি হামগরা তাড়াতাড়িবেন বরকত হয়ে যান, যারা আল্লাহ করিবেন পরিশেষ ইতেরা ঘর তো বাড়িয়ে দিবেন। জাল্লাই অনেক কি কষ্ট করি গিয়েন ইবে লাথি মারি খেলে রলা বাঁধিব, দুনিয়ায় তো শান্তি পাইতেন নয়, আখেরাতে তো মুক্তি পাইতেন নয়। ইম বেগিন ওই বদদুয়া, জিবরাইলের বদদুয়া আর নবীর আমিন হই সম্মতি আল্লাহ সিদ্ধান্ত। এতাল্লাই আজিয়ার তারিখতুন প্রতিজ্ঞা করি গই, অনেক কান মজলিসত বৈঠকত মাইকের মাধ্যমে শূন্য, ডাইরেক্ট শূন্য, আর নবীর নাম শুনানোর সাথে সাথে আর কি করি প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম হুজুর। দ্বিতীয় প্রকারের ব্যক্তি বা কোন ব্যক্তি যার আল্লাহ বদদুয়া করা গিয়ে, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ওই সমস্ত ফুরা হইলিয়া সন্তানল যারা মা বাপ দুজন ফাইয়ে অথবা একজন ফাইয়ে, ওই সমস্ত ফুরা হইলিয়া বদনসিব সন্তান যারা মা বাপ দুজন ফাইয়ে অথবা একজন ফাইয়ে, কিন্তু মা বাবার খেদমত করি দিন জায়গা আছে ব্যাগিনের মালিক হইয়ে, বড় বড় বিল্ডিং বানাইয়ে, কোটি কোটি টিয়া ব্যাংকের মধ্যে জমাইয়ে ব্যাগিন করি গিয়ে, কিন্তু মা বাপর দোয়াল নেওয়া পারে, এতে কিছু করি নেওয়া পারে, এতে জিং করি কি নেকান হইতেন না, ই নেকান হইতেন না, এটা মরক চাইতে, এটা তো হয়ে যাওয়া পারিবে নাকি,
আর হিন্দি যে জায়গা আছে আর ফল লইছিল হয়ে যাওয়া পারবি নাকি খন সার আইনের মালিক হয়েছে বুঝি ফল এই ফুয়াশার টিয়া পয়সার মালিক বানাই ফেললাই বলে আই নিজে আখেরাত ধ্বংস করে দিতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসব তাবেঈ আহনাফ ইবনে কাইস নাম কি হইলেন যে আহনাফ ইবনে কাইস হযরত উমর রাদিয়াল্লাহু আন আহনাফ ইবনে কাইস হতেন ফুসাল্লাতে জাহেল হারে হয় অজ্ঞ আর দেশের মধ্যে জাহেল হয় হারে যে সেন্নি সেন জানে টিপসই দিয়ে ভরে পত্রিকা ফরি না জানে কিছু ফরি না জানে সন্না টান্না না ফরিবের হয় দেখি জাহেল কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাবেঈ আহনাফ ইবনে কাইস হতেন ফুসাল্লাতে জাহেল হারে হয় তিবা হদ হুজুর জাহেল হয় যে জিবাই নিজে দুনিয়া হামাই বললাই নিজের আখিরাত ভুলে গিয়ে নিজে দুনিয়া হামাই বললাই নিজের আখিরাত তান ভুলে গেলে ইবারে হয়তো জাহেল তো হযরত উমর হত্যা আজহাল হারে হয় অজ্ঞ জাহেল মানে অজ্ঞ আর অজ্ঞ আজহাল মানে অজ্ঞর রাজা সবচেয়ে বড় অজ্ঞরই গণ্ডমূর্খ হয় দিবার অজ্ঞ কিন্তু মূর্খ আর অজ্ঞ গণ্ডমূর্খ আজহাল হারে হয় আহনাফ ইবনে কাইস হদ নাইতে না জানি আজহাল হারে হয় তো হযরত উমর হদ দে জীবন নিজে দুনিয়া হামাই বললে নিজের আখিরাত বরবাদ দে এবারে জাহেল হয় আর জিবা আরেকজনের দুনিয়া হামাই দি বললে নিজের আখিরাত বরবাদ করে এবারে আজহাল হয় ইয়ারা জিন ধরি রিন বেকিন আজহালত করি কে আই নিজের লাগে কিছু না করি রে আই নিজের লাগে করলে হদ্দুর করি কেমন আজ এতদিন থেকে আর তো যে জরুরত আছে দূরে না না আব্দুল্লাহ ইবনে মুবারক বিখ্যাত মুহাদ্দিস আমিরুল মুমিনিন ফিল হাদিস হয় ইমাম বুখারী জিবে বুখারী শরীফে কি বেরেছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস হয় আব্দুল্লাহ ইবনে মুবারকর আমিরুল মুমিনিন ফিল হাদিস হয় ইবা হদ ইমাল লি দুনিয়াকা বিকদর মাকামিকা ফিহা ওয়া আমাল লি আখিরাতিকা বিকদর বাকাইকা ফিহা হদ দুনিয়ালে তুই উদ্দুর গর যেদুর তুই দুনিয়ায় তাইবা আখিরাত আল্লাহ উদ্দুর গর যেদুর তোমার তো আখিরাত তা ভরিব তলি ইয়ারা জিং করি একজন আল্লাহ দিন করে না তুই তুফজাল্লাহ ওটা তোর কি নকলাত দে বয়স 70 ভাড়া গিয়ে এই যে 72 তোর হতিয়ান ফেলা নেওয়া পারে দাদা হাড়ো যা দাদা হত্যান লই যাই দেখি আল্লাহ একটা মাস্টার আল্লাহ বুঝি যায় কি দিব কি বুঝত আবার বুড়া হালে হাত হিন্দি দৌদি রাটোর হিন্দি 2 ঘন্টা আবার বিরেক্তারি নে সাইড দে আপনার 2 ঘন্টা জায়গা লা দিয়ে ও মারে 70 বছর বয়স গিয়ে এই যে 2 ঘন্টা আল্লাহ ফল হয়ে যাওয়ার গো ইনকি বেল লদ্দে নিয়ে 70 বছর 2 ঘন্টা জায়গা কি দিতে তলি ভাই আরেকজনের দুনিয়া হামাদি বললাই নিজের আখিরাত কি করি দেয়া বরবাদ করে দে ভুলে যার গে এবারে জাহেল হয় যে না এবারে আজহাল হয় এতাল্লাহ জিবাই দুনিয়ার মধ্যে সব কিছু ব্যাগিন করে গিয়ে কিন্তু মা বাবার খেদমত ন করে মা বাবার দোয়া ন লয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা মা বাপ দুজন ফাইয়ে অথবা একজন ফাইয়ে মা বাপ দুজন ফাই একজন ফাই সেবা করি খেদমত করি জান্নাত হামাজ না পারে জিবরাইলে বদদুয়া করি গিয়ে আমি নবী আমিন হইলাম আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করি গিয়ে ওই সন্তান কোনদিন ইবাই সফলতা অর্জন করে তাইতো নয় এবার দুনিয়ায় ধ্বংস আখিরাত ধ্বংস এবার সিয়ারাত মধ্যে দুলবালু ভরি গিয়ে রহিমান ফুরজুলি হাদিস শরীফ আছে এবার নাকত মধ্যে দুলবালু ভরি গিয়ে ইয়ান হওয়া যায় যে হতে জীবন নষ্ট হয়ে যাবে এত হয় যে নাকত সিয়ারাত হয় দুলবালু ভরি গিয়ে হয় ইয়ো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ ইবে ধীরে হদ যারা মা বাপ দুজন ফাইয়ে তবে একজন ফাইয়ে কিন্তু তারার খেদমত করি সেবা করি এর জান্নাত থামাই না পারে তারা ধ্বংস হয়ে যাবে সাহাবায়ে কেরাম হুজুর 3 নম্বর হন ব্যক্তি জিবাল্লাহ বদদুয়া করা গিয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান যারা রমজান মাস ফুরাওয়া ফাইয়ে রহমতের 10 দিন ফাইয়ে
মগফিরতর 10 দিন ফাইয়ে, নাজাতর 10 দিন ফাইয়ে, পুরা রমজান মাস টিয়া ফাইয়ে রে জীবনের গুনাইন মাফ করাই নেওয়া পারে। পঁয়তা বাদ থাইতে উঠে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়িয়ে হাঁদি হাঁদি নিজের নাম্মান জাহান্নামর লিস্টির তুন খাড়াইরে জান্নাতের অন্তর্ভুক্ত করাই নেওয়া পারে। পুরা রমজান মাস গিয়ে হইতে ব্যবসা করতে করতে, মার্কেটিং করতে করতে, পুরা রমজান মাস গিয়ে হইতে সাত দোয়ানত বইব গিবত শেখায়ত করতে করতে হন আমল করিয়ে রে রমজান মাস ইবারে খাড়াইত নেওয়া পারে। এই রমজান মাস ইবে ফুরাওয়া ফাইয়ে জীবনের গুনাহ মাফ করাইত নেওয়া পারে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার মানুষ ইব ধ্বংসযোগ্যই, মানুষ ইবার লাইয়ে ধ্বংস, মানুষ ইবার দুনিয়ায় ধ্বংস, আখিরাত তো ধ্বংস। তাহলে হাফকার মানুষ হইয়া বদদুয়া করি দে। 1 নম্বর যারা আল্লাহর নবীর নাম মান শুনিয়ে দরুদ শরীফ না পারে। 2 নম্বর মা বাপ দুজন ফাইয়ে অথবা একজন ফাইয়ে কিন্তু খেদমত করি ব্যস্ত হামায় না পারে। 3 নম্বর যারা রমজান মাস পুরা ভাইয়ে কিন্তু রমজানের মধ্যে ইবাদত না করে, এগাজা শুধু বিজনেস শপিং দূরা দূরি মোটরসাইকেলে ক্ষেত্রে হওয়া সাত ওগো শার্ট কিনে গিয়ে রাষ্ট্রন মার্কেটে যাইতেছে বললে ওগো ফ্যান কিনিব 12 দোয়ানত গই আর ফ্যান শেষ পর্যায়ে কিনে যে ফাড়া হওয়া গম্মত 200 টাকা দিয়ে ডাহাত দে ভাই আসেন 200 হাত দিবে নলর ও এর ভিতরে যাই রোয়া ফাড়া আড়রিন দিবে কি ফাড়া সিএল গাঁড়াত বাজিয়ে ফাড়ি গিয়ে কত খুশি চুরি করে দিয়ে দিলে এবার মডেল বানাই দিয়ে আর সদ্দুর নিচে গিয়ে গিয়ে হয় ফাটা ফ্যান 4000 টাকা দিল গম ফ্যান 200 টাকা দিয়ে নলর এই পুরা রমজান গিয়ে হইতে শুধু ইয়ত ব্যবসা কেন হইব মার্কেটিং কেন করিব কুমার গিয়ে আড্ডা কেন দিব শুধু গিয়ে হইতে আর পুরা রমজান মাসিব আমল করি রে কোরআনের তেলাওয়াত করি তারাবি পড়ি নামাজ পড়ি ইং করি রে নিজের রমজান মাস হারাইবার কোন প্রকারের প্ল্যান কোন প্রকারের চিন্তাধারা কোনো ক্ষেত্র নাই এনে রমজানের আগে যাইলে এখন হইলে এভাবে করি পুরা রমজান খাটাই দিয়ে রমজান গিয়ে কিন্তু জীবনের গুনাহ মাফ করে নেওয়া পারে গুনাহ দে তাই গিয়ে আল্লাহর পয়গম্বর অভিশাপ পয়গম্বরের বদদুই দে যারা পুরা রমজান পাই রে রমজানের মধ্যে জিন্দগির গুনাহ মাফ করে নেওয়া পারে তারও ধ্বংসযোগ্য ইতার আল্লাহ ধ্বংস কামনা করবে নাউজুবিল্লাহ মিন জালিক এতাল্লাই মুসলমান হল ভাই বন্ধু হল বিশেষ করে পর্দার আড়ালর মা বোন এই যে সামনে রমজান মাস আইয়ে আরা বেগুন এখন অত্যন্ত প্রস্তুতি গ্রহণ করে কোরআন শরীফ না তাইলে প্রত্যেক জনের ঘরে ঘরে যতক্ষণ সাবালেক সদস্য হল আছে বেগুনের লোককে কোরআন শরীফ কিনি লই বেগুনের রমজানের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত লাগাই দিল আর নইলে একটা বাতা হাইনে পারিনি খরচ নজ্জম নতুন নজ্জম বাতা হাইনে পারি খতম ফুরা ফুরিবা গেল ইয়ান জারি করি তো সমাজ এক খতম নহলে 15 চেয়ার হইলে ফুরিবে তো হদ জরি তো এন হইলে 8 ডরে ফরত দেয় নাই কিছু হইব না আরে ভাই হইলে হইব দে রিয়া মানুষের দেখাই বললাম এত নইব দা আদত এত নইব দা ইবাদত ঘরের সদস্য হলো কোরআন ফরাইতে মনে হইলে আগদি রিয়া মূলক হইলে মানুষের দেখাই বললা ফরা ফরত জিন্দি কোরআন শরীফ ফর ন বললে গত বছর 6000 টাকা 30 দিয়ে বছর 600 টাকা দিয়ে নদী আগে 200 কোরআন শরীফ পড়া বলি কোরআন লাগাই দিও ফুয়ারও ইয়ান এক কথা বলে নিজেও কর শুধু এনে টাকা মোবাইল দিয়ে গুন্ডা সমাজরে নষ্ট করে নদী ভাই